স্নান আজকে আমি করবো, ঠিক আছে? আজকে আমি স্নান করবো, ঝুঁকে এখানে এই শালা স্নান করে এত ঠান্ডা লাগছে, লেবের তৈরি হয়েছি। রোদ সে তো 3 দিন ধরে দেখা নেই। হ্যালো এভরিওয়ান, ভেরি গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি অনেকটাই, বাট এখন বাজে 12টা। তার কারণ মেন চ্যানেলের ভিডিও বানাচ্ছিলাম, অনেকটাই লেট হয়ে গেছে বিছনা ছাড়তে। তো তখন ফেসবুক কাটছিলাম, জাস্ট এইটা এলো, জানি না সোজা করে দেখতে পাচ্ছি নাকি, আমি তোমাদের এইভাবে দেখাই যে 72 ঘন্টায় হুড়মুড়িয়ে নামলো পারদ। কলকাতায় 10 ডিগ্রি, 23 বছর পর জানুয়ারিতে হিমশীতল ঠান্ডা। তো 10 আমার মনেই হচ্ছে না সিরিয়াসলি, কারণ আমি -6 কাটিয়ে এসেছি, -10 কাটিয়েছি, -6 আমি স্নান করেছি, তাই এই ঠান্ডাটা কিছুই মনে হচ্ছে না আমার, নর্মালি মনে হচ্ছে, মানে ঠান্ডা ঠান্ডা এরকমই ব্যাপার। তো যাই হোক, স্নান আজকে আমি করবো, ঠিক আছে? আজকে আমি স্নান করবো, ঝুঁকে শালা। তো ব্রাশটা করে নিই, এই যে ব্রাশ সব রেডি করেই আমি এসেছিলাম। ব্রাশ করে নিয়ে নিচে যাব খেতে। খুব খিদে পাচ্ছে, সকাল থেকে কিছু খাইনি এখনও, ব্যাপক খিদে পাচ্ছে। তো তোমাদের সাথে পরে কথা হচ্ছে। ঠান্ডা তুই বলবি না কেন? আমি তো -8 ঘুরে এসেছি, ঠান্ডা লাগছে। অনেকদিন পর মঙ্গলবারে নতুন আইটেম, ডাল ছেড়ে শুক্তো। মিষ্টি দিয়েছো? দিয়েছি, দেখো তোর অন্তরটা আলাদা দিয়েছি, আমাদেরটা। বেগুন ভাজা চিনি দিয়েছো? হ্যাঁ দিয়েছি না, জানিস তো, তোর চিনি না হলে তো চলবে না। বাঁধাকপি খাবি? না, বাঁধাকপি খাবো না। বেগুন ভাজা শুক্তো দিয়ে খাবি? হ্যাঁ হয়ে যাবে। ভাতটা বড়, ততক্ষণ আমি মশারিটা তুলে দিই। মিললো নতুন আইটেম, শুক্তো। শুক্তো খাই, সাধ্য বাড়িতে 2-3 বার খেয়েছি, তারপরে শুক্তো প্রেমে করে দিয়েছি। একটু মিষ্টি মিষ্টি দিলে খাই। এদিকে বলছে রোদও বেরোচ্ছে না, গরম ফিল নাও, ঠান্ডাও ফিল নিতে হবে। যাই হোক, খেয়ে নিই। ওকে, ভাতটা একটু বেশি দিয়ে দিয়েছে, ঠিক আছে খেয়ে নেবো, আজকে চাপ নেই। খেয়ে নিই, চলো পরে কথা হচ্ছে। অনেক কষ্টে আমাকে স্নান করতে হয়, তোমার মতো তো আর গরম জলে স্নান করি না আমি। না, গরম জলে আমার স্নান করে পোষায় না। আর এই লাগেজটা এখানেই থাকবে? তাহলে কোথায় থাকবে? কোন বাংলা? নিচে। প্লাস্টিকে তুলে দেবো বলছো? হ্যাঁ, সন্ধে দিতে হবে। মানে কাজ করিনি বলে এভাবে কাজ করাবে? না, কোনো কাজ করতে হচ্ছে না। এটা লাগবে না, ফেলে দেবো? না, রেখে দিই। ধরো ধরো। কত নিলে? একটা? হ্যাঁ, 1181, শুধু 81 না, 1181। হ্যাঁ, ঠান্ডা কালকে রাতেই দিয়ে দিয়েছি। চুলটার কি অবস্থা, ওখানে সবাই জিজ্ঞেস করছে তোর চুলটা নামে না? সবাই বুঝি তোর চুলটা এরকমই, আর এই যে নাম নেমে গেছে। আরে ঘুরতে গেছি ওখানে। হ্যাঁ, বন্ধ করে দাও। খাবো কি? কিতে কোনগুলো সকাল সকাল দিতে? রোদের নেই বলছে সকাল সকাল দিতে। একটা রোদ নেই, 12টার সময় ছাদে গিয়েও দেখি পুরো অন্ধকার। দেখি বুড়িটা কি করছে রে। টিভি চালিয়ে দিয়েছো? বাইরে যাওনি কেন? ঘুমিয়ে পড়েছো? 5টায় তো উঠলো। দুজনে একসাথে উঠলে? আমি ওকে ডাকলাম তো, আমি উঠতে ইচ্ছে করেনি। তোমরা ঘুমালে দোষ না, আর আমি ঘুমালে দোষ। তাহলে তো আমি দুপুরে ঘুমাইনি আজকে। কি করছিস? লেবের তলায় ছিলাম আমি।
স্নান করে এত ঠান্ডা লাগছে লেবের তো আর রয়েছে রোদে চলে যেতে পারবো। রোদ আমি তো খেয়ে উঠি ওর কাছে। সে তো 3 দিন ধরে দেখা নেই। খিদে পাচ্ছে দেখি এসে কি বলে কি খাওয়ায়। চিড়িয়াখানা বলো যেখানে যাবে সেখানেই ভিড়। এই শীতকালেই যারা গাড়ি চালায় তাদের জন্য ভালো, ভালো ইনকাম হয়। তো পিঠে কবে খাওয়াবে? হামা আমি পিঠে খাই না, তুমি খাও, সুগার পেশেন্ট। কবে পৌষ পার্বণ? কত তারিখ পড়েছে? এই তো এই মাসের সংক্রান্তি। তো তোমার বাংলা মাস জিজ্ঞেস করিনি আমি, বাংলা মাসের হিসাব রাখি না আমি। ইংরেজি কত তারিখ পড়েছে মা? কি লাস্ট লাস্ট? শুধু পার্টিসিপেটটা করলেই হবে? তোর মা ওইটাই করি। তা আবার কি কত কিছু করতে লাগে? এমনি সুগার পেশেন্ট বাড়িতে ভর্তি, দিয়ে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে গাদা গাদা ওষুধ আনতে হয়। কালকে কত টাকার ওষুধ এলো? 1000 টাকার উপরে ওষুধ এলো। আবার পিঠে খাবে? তাহলে বছরে একবার খেতে হবে না? বছরে একবার করে 12 মাসে 13 পার্বণ কেন বলে? 13খানা পার্বণ হবে, 13 বার মিষ্টি খাবে 13 রকমের। চারটে ঘামের থেকে শীতকাল ভালো। গরমকালে কাজ করতে কষ্ট হয় না। ঘরের মধ্যে থাকো তো, তা কি করে বুঝবে গরমকালে কি কষ্ট হয় লোকের? শীতকালে তাও লোকে সোয়েটার ফোয়েটার পরে বেরিয়ে পড়ে। ওই চ্যাট ওই বনগালোকালের ভিড়ে এইসব খেলে কোনোদিন আমার পেট কমাতে পারবে না তুমি। এইগুলো 1.5-2 মাসের জন্য ছাড়তে হবে। এইসব ক্রিম ফ্রিম, ক্রিম দেখা যাচ্ছে ক্রিম নেই। খাও, তোমার ভালো লাগে যখন খাও তুমি। বিকেল সন্ধ্যে নাগাদ তো দেখলে তোমরা, মা দিদার সাথে আড্ডা মারছিলাম। যাই হোক, এবার আমাকে বসতে হবে মেন চ্যানেলের ভিডিও বানাতে। তো চলো বসে পড়ি, বেশি দেরি করলে চলবে না, অনেকটাই চাপ রয়েছে। আর পরে দেখা হচ্ছে, মানে একদম ডিনার টেবিলে দেখা হচ্ছে। তো ঘর ঘর বাঁধাকপির গন্ধ করে দিয়েছে। ইনি আবার কোথায় যাবে? চাদর খুলছে। রাত 10টার সময় এমনি জল কাতরে মানুষ, আবার বলছে পায়খানা যাবে। খুব ভালো করেছো, খেয়ে নি। এক মোর আম जुल्फों তো ডিনার তো হয়ে গেছে, তোমরা দেখতেই পেলে। ডিনারের সাথে সাথে আজকে ব্লগটাও এন্ড করছি। যদি ব্লগে কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে সাপোর্ট করো। দেখা হচ্ছে কালকের ব্লগে। আজকের মতো টাটা।